নোয়াখালীর ছেলে বিয়ে করবো না। নোয়াখালীর ছেলে আমার পছন্দ না। অনেক মানুষ অবশ্যই তাদেরকে আমার পছন্দ, ভাই বানাবো, ভাই বানাবো। হাজবেন্ড হিসেবে পছন্দ না, কারণ হচ্ছে আমি যতটুকু জানি ওনারা খেয়ে উঠে যায়। এন্ড আসলে সত্যি কথা বলতে নোয়াখালী আমার কাছে মনে হয় একটু স্বার্থপর হয়। সো আমি নোয়াখালী ছেলে বিয়ে করবো না। কি কি যোগ্যতা থাকতে হবে? হাইটটা ভালো হতে হবে, এটাই সবচেয়ে বড় যোগ্যতা। আমি খুব পছন্দ করি লম্বা ছেলে। আর মানে মিথ্যা কথা বলা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, আমি সিগারেট খুব হেট করি, তো সিগারেট খাওয়া যাবে না। এন্ড আমার একটু কিছু প্রবলেম আছে, সেগুলো মেনে নিতে হবে। যেমন আমি দেখতে বেশি সুন্দর না, তো সেটা মেনে নিতে হবে। এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে সে রাজি হবে কিনা, এটা তো বড় কথা। আর কি মানে হাইট ভালো হতে হবে। ও আচ্ছা, মানে চার ভাষায় কথা বলা যাবে না। মানে অনেকে আছে না, কিতা খারা খাওয়া শুনি খাবে কিতা খবর, এইভাবে কথা বলা যাবে না। মানে আঞ্চলিক কথা থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলা লাগবে। সবাই আমাকে যথেষ্ট যদি জানতে চাই যে করে হাজবেন্ড হবে, আপনার যথেষ্ট ইনকাম করে। হ্যাঁ, ও হ্যাঁ, হাজবেন্ড হবে, হাউস হাজবেন্ড নাকি এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন? সো আমার সরি, এটা আমি জানি না কিভাবে নেবে, আমি সরি সবাইকে। বাট আমার খুব ইচ্ছা যে আমার একটা হাউস হাজবেন্ড হবে। হাউস হাজবেন্ড বলে নাকি কি বলে এনাদেরকে? হাউস হাজবেন্ড বলে। ঘর জামাই, রাইট, ঘর জামাই হবে। বিকজ আমার না প্রচুর পরিমাণে কষ্ট হয় এখন। বেসিক্যালি যে আমি যে আজকে আসছি, আমি কোন প্রবলা থেকে এই জামাটা তুলে আনছি আমি নিজেও জানি না। তো এখান থেকে খাবলায় নিয়ে আসি, তারপর সাজুগুজু এটা পাই না ওটা পাই না। আর আমার না অনেক কিছু বোঝানো না, আমি একদম মানে পুরো বলা যায় যে আমার মা বলে উড়নচণ্ডী। তো আমার মনে হয় যে আমার একটা হাজবেন্ড যদি থাকে এবং সে যদি রান্না বান্না এবং আমার সবকিছু গুছায় রাখে এবং ভালো হয় আর কি, ছেলে হইতে হবে অবশ্যই। তো I will be happy। সমস্যা নাই, কাজ করতে হবে না, আমি কাজ করে খাওয়াবো। না যদি বলা হয় যে সব ঠিক আছে কিন্তু আমার স্যালারি কত, ওর কিচ্ছু লাগবে না, আমি খাওয়াবো। আমি খাওয়াবো, সেবা করবো, আদর করবো, সবকিছু করবো। বাট আমি আসলে হাউস হাজবেন্ড না হলে হবে ভাবলাম, মানুষ আমাকে ট্রোল করবে। মানে যেসব ছেলে মনে করতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চাকরি করতে পারতেছি না, আমি মনে করি আমি বউয়ের টাকায় চলবো, সেই সব ছেলে নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি কোনো অত্যাচার করবো না, নির্যাতন করবো না। বাট একটু আমাকে হেল্প, মানে হয় না সংসার মানে তো একজন একজনকে সাহায্য করা, হেল্প করা। তো আমি চাই তাদের একসাথে মিলে সংসারটা করতে। ভালোবাসার ডেফিনেশন এখন আসলে ভালোবাসা একটা সময়ে যখন আপনি ভালোবাসার পেছনে ফিরে দেখবেন যে ভালোবাসার মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, তখন ভালোবাসার আর কোনো ডেফিনেশন থাকে না। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।